সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি ঘুমের মধ্যে নাক ডাকেন? যদি আপনি ঘুমের মধ্যে নাক ডাকার মতো বিরক্তিকর সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি গবেষণায় প্রমাণিত এমন একটি সহজ পদ্ধতি, একটি এক্সারসাইজ আপনাকে শিখিয়ে দিব যা খুব দ্রুত আপনার ওরোফ্যারিঞ্জিয়াল মাসল গ্রুপকে শক্তিশালী করবে, ফলে আপনার শ্বাস নেওয়া সহজ হবে, আপনার নাক ডাকার সমস্যা পুরোপুরি ভালো হবে। নাও এটা সাইন্টিফিক্যালি প্রুভেন একটি মেথড যেটা খুবই হাইলি ইফেক্টিভ, যা অনুসরণ করে মাত্র 3 মিনিট যদি আপনি ব্যায়ামটি করেন নিয়মিত, আপনার নাক ডাকার সমস্যা হবে অতীতের গল্প। নাও যারা নাক ডাকে তারা বুঝতে পারে না যে তারা ঘুমের মধ্যে নাক ডাকছে, যে পর্যন্ত না অন্যরা তাদেরকে এই বিষয়ে উল্লেখ করে। সারা বিশ্ব জুড়ে প্রায় 100 কোটি মানুষ নাক ডাকার মতো বিব্রতিকর সমস্যায় ভুগছে। নাও এটি আপনার কাছে সাধারণ মনে হতে পারে, বাট এটা মোটেও কোনো সাধারণ বিষয় না। এটা একটি বিপদ সংকেত, কারণ নাক ডাকার সমস্যা তখনই হয় যখন আপনার গলার নরম মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে, আপনার এয়ারওয়ে কোলাপস করে, আপনার ওরোফ্যারিঞ্জিয়াল মাসলস গ্রুপ উইক হয়ে ঘুমের মধ্যে আপনি নাক দিয়ে শ্বাস নিতে পারেন না। এয়ারওয়ে কোলাপস করার ফলে সেখানের জায়গাটা এতটাই সরু হয়ে যায় যে আপনার ব্রেন বারবার সজাগ হয়ে যায়, আপনাকে মুখ দিয়ে শ্বাস নিতে বাধ্য করে, এবং আপনি যখন টেনে শ্বাস নিচ্ছেন তখন এই কোলাপস করা এয়ারওয়ে থেকে এই নাক ডাকার শব্দটা সৃষ্টি হয়। সো আপনি খুব সহজেই এটা থেকে সেরে উঠতে পারবেন আপনার এই মাসেল গ্রুপগুলোর ব্যায়াম করার মাধ্যমে, এগুলোকে শক্তিশালী করার মাধ্যমে, যাতে করে আপনি যখন শুয়ে থাকেন এগুলো দুর্বল না হয়ে পড়ে, আপনার নাক ডাকার সমস্যাটা যেন ঠিক হয়। নাও যারা রাতে ঘুমের মধ্যে নাক ডাকে, অনেকেই দেখা যায় ঘুম থেকে উঠলে পরের দিন সকালে দুর্বলতা কাজ করে, ব্রেন ফগ, স্মরণশক্তি কমে যায়, কাজে ফোকাস করতে পারে না, ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং আপনি জেনে অবাক হবেন এই নাক ডাকার সমস্যা দিন দিন স্লিপ অ্যাপনিয়ার রূপ নিবে, যা থেকে আপনার স্ট্রোক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 4 গুণ বেড়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 3 গুণ বেড়ে যায়, ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি বেড়ে যায়, নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এর সাথে সম্পৃক্ত। সো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি নাক ডাকার সমস্যায় ভুগে থাকেন তাহলে দ্রুত আপনি শর্ট এই সিম্পল এক্সারসাইজ করার মাধ্যমে আপনার এই মাসেল গ্রুপগুলোকে টার্গেট করুন, যেটা আপনার এয়ারওয়ে কোলাপসকে প্রিভেন্ট করবে এবং এই নাক ডাকার সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ লাভ করতে সাহায্য করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস উই লার্ন হাউ টু ট্রেন ইউর ওরোফ্যারিঞ্জিয়াল মাসেল গ্রুপ সো দ্যাট ইউ ক্যান গেট রিড অফ দিস এমব্রাসিং স্নোরিং হোয়াইল ইউ স্লিপ। সো এটা করার জন্য ফলো করুন আমার 5 স্টেপ প্রোটোকল। সর্বপ্রথম আপনাকে 5 সেকেন্ডের জন্য আপনার জিহ্বার সাহায্যে ওপরের তালুকে যে হার্ট প্যালেট রয়েছে সেইখানে চাপ সৃষ্টি করুন, অল্প করে প্রেশার করে 5 মিনিট হোল্ড করুন। এইভাবে জিহ্বার সাহায্যে ওপরের তালুকে 5 সেকেন্ড ওপরের দিকে চেপে রাখুন। এতে করে আপনার জিহ্বার মাসলস গ্রুপগুলো শক্তিশালী হবে, ফলে ঘুমের সময় এটা পিছনের দিকে পড়ে যাবে না। সো এটা আপনাকে 10 বার রিপিট করতে হবে, প্রতিবার 5 সেকেন্ড করে জিহ্বার সাহায্যে ওপরের সামনের যে শক্ত তালুটা রয়েছে হার্ট প্যালেট, এটাকে চেপে রাখতে হবে, এবং তার পরবর্তীতে আপনি পেছনে মাঝামাঝি একটু পেছনে গেলে দেখবেন আপনার সফট প্যালেট রয়েছে, সেইখানে প্রেশার সৃষ্টি করবেন জিহ্বার সাহায্যে। সো প্রথমবার করতে হবে এইভাবে। 5 সেকেন্ড হোল্ড করুন, তারপরে ছেড়ে দিন, এবং আপনার মাঝামাঝি আপনি যদি একটু পেছনের দিকে যান, জিহ্বার আগাটা নিয়ে দেখেন, আপনি দেখবেন যে নরম লাগছে। শক্ত তালুর পরিবর্তে পেছনে আপনি দেখবেন নরম তালু রয়েছে, সেইখানে আপনি প্রেস করবেন জিহ্বার সাহায্যে। এইভাবে 5 সেকেন্ড হোল্ড করুন, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার শুরু করুন। 5 সেকেন্ড চাপ চেপে রাখার পর 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করুন, তারপরে আবার করুন। এইভাবে একটা সেট আপনার জিহ্বার সাহায্যে তালুকে উপরের দিকে প্রেস করা। এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব আপনার জিহ্বাকে বাহিরের দিকে নিয়ে আসা, যতটুকু আপনি বাইরে বের করতে পারেন, এতে করে আপনার জিহ্বার মাসলস গ্রুপগুলো শক্তিশালী হবে, ফলে এটা ঘুমের সময় পেছনে পড়ে যাবে না, নাক ডাকার সমস্যা হবে না। আপনি আপনার জিহ্বা যতটুকু বের করতে পারেন 5 সেকেন্ড বের করে রাখুন, এবং আবার আপনি রেস্ট নিন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য, তারপর আবার রিপিট করুন। এইভাবে 10 বার 10 সেট আপনাকে করতে হবে। আপনাদের জন্য সহজ করতে আমি ছবি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিক কীভাবে আপনাকে ব্যায়ামটা করতে হবে। 5 সেকেন্ড আপনি জিহ্বাকে বাইরে বের করে হোল্ড করুন, তারপরে আবার আপনি নর্মাল পজিশনে চলে আসুন। এইভাবে 10 সেট আপনাকে করতে হবে। এবং তৃতীয়ত, আপনার জিহ্বার আগার সাহায্যে নিচের দাঁতকে সামনের দিকে ঠেলে রাখুন, সামনের দিকে সামান্য পুশ করে রাখুন 5 থেকে 10 সেকেন্ড। অপেক্ষা করুন
এভাবে থেমে থেমে আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে আপনার জন্য যেটা কমফোর্টেবল হয় আপনাকে জিহ্বার আগার সাহায্যে নিচের দাঁতকে সামনের দিকে পুশ করতে হবে। আপনি অনুভব করবেন তাৎক্ষণিক এই ব্যায়ামগুলো করার পর আপনার জন্য নাক দিয়ে শ্বাস নেওয়া ঠিক কতটা সহজ হবে। এবং 4 নম্বরে কোনো কিছু গিলতে যাওয়ার মতো আপনার গলাকে টাইট করুন। এবং সর্বশেষে 5 নম্বরে আপনার মুখের মধ্যে বাতাস আটকে রেখে আঙ্গুলের সাহায্যে হালকা চাপবেন যাতে করে এই বাতাসটা আপনার ওরোফ্যারিঞ্জিয়াল মাসলস গ্রুপগুলোকে টার্গেট করে সেগুলোকে পুশ করতে পারে, সেইখানের মাসলসগুলোকে শক্তিশালী করতে পারে। এটা আপনি 10-15 সেকেন্ড করে কয়েকবার রিপিট করুন, প্রায় চেষ্টা করুন 30 সেকেন্ড একটানা এই ব্যায়ামটি করার জন্য। ব্যায়ামটি খুবই রিডিকুলাস মনে হতে পারে, বাট এটা মেডিকেলি প্রুভেন একটি এক্সারসাইজ আপনার ওরোফ্যারিঞ্জিয়াল মাসল গ্রুপকে ট্রেন করার জন্য, যাতে করে আপনার ইয়ারওয়ে কোলাপস না হয়, ঘুমের সময় আপনার জিহ্বাটা পিছনে পড়ে না যায়, জিহ্বাকে ধরে রাখার জন্য সাপোর্ট করার জন্য যে মাসলসগুলো রয়েছে এগুলো শক্তিশালী হয় এবং ঘুমের সময় আপনার নাক দিয়ে শ্বাস নেওয়া সহজ হয়। সো দ্যাটস ইট। যদি আপনি 5টা এক্সারসাইজকে আয়ত্ত করে নেন এবং দিনের মধ্যে বেশ কয়েকবার করার চেষ্টা করুন রিপিটেডলি এবং নিয়মিত করার চেষ্টা রাখেন, তাহলে আপনি দেখবেন 1 মাসের মধ্যেই আপনার সমস্যা অনেকটা কমে আসবে এবং 3 মাসের মধ্যে প্রায় 60% ইমপ্রুভ হবে এবং আরও পরবর্তীতে ফার্দার ইমপ্রুভমেন্ট আসবে। ওভার টাইম আপনি নাক ডাকার সমস্যা থেকে সুস্থ হবেন, আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি কমবে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি যেটা এটার সাথে রিলেটেড এগুলো কমে আসবে, আপনার ঘুম ভালো হবে এবং পরবর্তীতে সকালে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন আপনার যেই সকল কমপ্লিকেশনগুলো নাক ডাকার ফলে হয়, যেমন মাথা ব্যথা করা, দুর্বলতা এবং আপনার কাজের শক্তি না পাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, নানাবিধ কমপ্লিকেশন অ্যাকচুয়ালি নাক ডাকার সাথে সম্পৃক্ত। কারণ যখন আপনি নাক ডাকছেন এর অর্থ হচ্ছে আপনি খুব সহজে শ্বাস নিতে পারছেন না, আপনার শরীর শ্বাস নেওয়ার জন্য যুদ্ধ করছে, ফলে আপনার ব্রেইন বারবার আপনার ঘুমের মধ্যে আপনি অল্প সময়ের জন্য জাস্ট 1 সেকেন্ডের জন্য জাগ্রত হচ্ছেন, আপনি মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, এই বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারেন না, বাট আপনি রাতে ঘুমের সময় বারবার জেগে যাচ্ছেন আপনার এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার ফলে, এবং এটা দিন দিন স্লিপ অ্যাপনিয়ার রূপ নেবে যেটা আরও মারাত্মক এবং আপনার মৃত্যু ঝুঁকি বাড়ায়। সো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি নাক ডাকার মতো বিব্রতিকর সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ব্যায়ামটি করুন। এটা দেখতে রিডিকুলাস মনে হতে পারে, বাট এটার কার্যকারিতা গবেষণায় প্রমাণিত। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।